হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমরা সবাই জানো যে নিটের যে প্রবলেমটা চলছে এখন, যে নিটের যে ধাঁধলিটা চলছে, এনটি এর যে ধাঁধলি এবার হয়েছে, এবার যে গন্ডগোলগুলো হয়েছে সে সবাই তোমরা জানো। ঠিক আছে, তো অনেকেই প্যানিক করে আছো, অনেক জিনিস হচ্ছে এখন। অনেকদিন পর আমরা ভিডিও বানিয়েছি। প্রথম যেদিন নিটের রেজাল্ট হয় সেদিন আমি সবাইকে একটা ভিডিও জানাই যে তোমাদের মার্কস কেমন আসছে। তখন আমি জানতাম না যে এই জিনিস, এই স্ক্যামটা হয়েছে। তো তারপরে এই প্রথম ভিডিও আমরা বানাচ্ছি আমাদের চ্যানেলে, কারণ এর মাঝে অনেক কিছু ঘটে গেছে, অনেক জিনিস। আর সেই সময় আমরা অ্যাভেলেবেল ছিলাম না, তো এখন অ্যাভেলেবেল হয়েছি তোমাদেরকে হেল্প করার জন্য। তোমাদের যা যা জিনিসপত্র, যা যা প্রবলেমস আছে সবকিছু সলভ করে দেবো আমরা। ঠিক আছে, তো এখন যেটা মেইন ইস্যু যেটা হচ্ছে, যেটা তোমাদের নিটের তোমাদের যে স্ক্যামটা নিয়ে, এনটিএ যে স্ক্যামটা, তোমরা তো জানো কালকে যে ডিসিশনটা এসেছে যে তোমাদের যে 1,500 জনের যে গ্রেস মার্কিংটা দেওয়া হয়েছিল, সেই গ্রেস মার্কিং যারা পেয়েছে তাদের আবার রিনিট হবে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যে সুপ্রিম কোর্ট ডিসিশন দিল, যে এনটিএ নিজে এসে বলে দিল যে আমরা রিনিট করাচ্ছি, এটাও সব থেকে বড় স্ক্যাম। ওরা নিজেরা কিছু আর্গুমেন্ট না করে ডাইরেক্ট নিজে থেকে এসে বলে দিল যে 1500 জনের আমরা রিনিট করাবো। কিন্তু আসল যে কালপ্রিট কিন্তু ওই 1500 জন খালি নয়, ওর মাঝে অনেক জন, 20,000 জন, 30,000 জন হয়তো তোমাদের নিট পেপার লিক হয়েছে। তারা পেপার লিকের পর তারা এই 20,000 থেকে 30,000 এই রেঞ্জের যা ছাত্ররা আছে তারা স্ক্যাম করেছে। আর এটা পারফেক্ট, এটা অনেক অনেক তোমরা দেখেছো হয়তো এতদিনে নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অনেক অনেক টিচাররা, এনভি স্যার, ফিজিক্সওয়ালা, সবাই তোমাদের জন্য ফাইট করছে। সবাই তোমাদের জন্য, তোমাদের নিটের যে সুপ্রিম কোর্ট যাওয়া বা হাইকোর্ট যাওয়া সবকিছু তারা করছে। অনেক স্টুডেন্টরাও পিআইএল ফাইল করেছো। তো এই জিনিসগুলো সবাই ফাইট করছে, পুরো ইন্ডিয়া একসাথে জোর হয়ে ফাইট করছে। কিন্তু এই যে জিনিসটা এনটিএ করলো, যে তোমাদের এসে পরে তোমাদের বলে দিল যে খালি খালি ওই 1500 জনের তোমাদের রিনিট হবে, সেটা করে কিন্তু কিচ্ছু ফায়দা হবে না, কিচ্ছু ফায়দা হবে না। কারণ তারা গ্রেস মার্কস পেয়ে সব থেকে টপস করে বসেছিল। আর বাকি যে জিনিস, যে ম্যাক্সিমাম যে চাংটা তোমাদের 20,000 থেকে 30,000 জন, যেটা 600 মার্কসের উপরে যারা পেয়েছে, যারা স্ক্যাম করে পেয়েছে, নিট পেপার লিক হয়েছে, এটা তো 100% সবাই জেনে গেছে এখন। ঠিক আছে, তো ওদের তোমাদের রিনিট করানো উচিত। এমনি করে আইডেন্টিফাই করে, মানে আমাদের প্রশাসনকে আইডেন্টিফাই করা উচিত যে কোন কোন সেন্টারে এই জিনিসটা হয়েছে। তো তাদেরকে আইডেন্টিফাই করে ওই মিনিমাম তো 20,000 জন হবে, ওই অত জনের রিনিট করানো উচিত। আরেকটা ফেয়ার অপশন যেটা বেঁচে যায় সেটা হচ্ছে সবারই রিনিট করানো। কিন্তু এটাতেও অনেক প্রবলেম হয়। আমি জানি যে অনেকেরই এখন সেই মেন্টাল স্টেজটা নেই যে আবার নতুন করে আবার কিছু দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে আবার সেই লেভেল অফ প্রিপারেশন, যেটা সেই পিকে যারা পৌঁছে গেছিল, সে এই এখন যে ডাউন ফেজ চলছে সেখান থেকে আবার সেই পিকে পৌঁছানো ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আর কোনো অপশন নেই। এনটিএ যদি বা আমাদের প্রশাসন যদি সেই স্ক্যামারদেরকে না ধরতে পারে, তো সবারই আবার রিনিট হবে। এটা তো একটা ফেয়ার অপশন। কিন্তু এটাতেও একটু আছে। সব থেকে বেস্ট হচ্ছে যে পুলিশদেরকে বা সিবিআই যা যা আছে সবাইকে একসাথে জোট হয়ে তোমাদের যারা স্ক্যাম করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের রিনিট করানো। কিন্তু এবার দেখা যাক কি হয়। কিন্তু এখনো কিন্তু আমাদেরকে এই ফাইটটা জারি রাখতে হবে। যারা তোমাদের জন্য ফাইট করছে, তোমাদের এনভি স্যার বা ফিজিক্সওয়ালা বা অন্য অন্য যারা টিচাররা বা নিজেরাও যারা পিআর ফাইল করেছো, সব দিক থেকে তোমাদের কিন্তু ট্রাই করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে এখনো ফাইট কিন্তু জারি রাখতে হবে। অনলাইন যে ফাইটটা চলছে বা ফিজিক্যাল যে ফাইটটা চলছে, সুপ্রিম কোর্ট যাওয়া, হাইকোর্ট যাওয়া, সেখানে ফাইট কিন্তু এখনো বন্ধ করলে চলবে না। কারণ এই 1500 জনের খালি যদি নিট হয় তাহলেও কিন্তু কোনো কিছু ফায়দা হবে না। ঠিক আছে, কিন্তু আরেকটা যে ওয়েস্ট বেঙ্গলে যারা ছাত্ররা তোমরা আছো, যারা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য একটা হোপ কিন্তু আছে। আমার যেটা মনে হচ্ছে যে তোমরা যারা 600+ যারা নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু একবারে ভেঙে পড়বে না। ঠিক আছে, একবারে 0% হোপ একদম রাখবে না। তোমাদের 1% হোপ রাখো যে তোমাদের কিন্তু হয়ে যেতে পারে। কারণ কি রিজন তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমাদের এই যে স্ক্যামগুলো হয়েছে, এগুলো কিন্তু আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল অব্দি হয়েছে। ম্যাক্সিমাম কিন্তু অন্যান্য স্টেটে, সাউথের স্টেট বা অন্যান্য যে স্টেট, ওখানে কিন্তু হয়েছে। ঠিক আছে, যেখানে গ্রেস মার্কিং দেওয়া হয়েছে বা অন্যান্য জিনিসপত্র হয়েছে, ওই স্টেটগুলোতে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না এই স্ক্যামটা ওয়েস্ট বেঙ্গল অব্দি পৌঁছেছে। ঠিক আছে, 1% বা অনেক কম চান্স আছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা কিন্তু অত নাম্বার পেয়েছে, এমনি কিন্তু আমার মনে হয় না। আর এটা যদি হয়ে থাকে, তাহলে যদি তোমাদের ওই 1500 জনের রিনিট হয়, তারপর যদি রেজাল্ট বেরোয়, তারপরে কাউন্সিলিং হয়, তাহলে কিন্তু তোমাদের স্টেট র্যাঙ্কে কিন্তু যেমন কাট অফ হতো আগে, তেমনি কাট অফ হবে। ঠিক আছে, 600+ নাম্বার যারা পেয়েছো, ঠিক আছে, তোমরা একবারে হোপ একদম লুজ করবে না। ঠিক আছে, তোমাদের কাউন্সিলিং এর লাস্ট রাউন্ড অব্দি তোমরা কিন্তু ওয়েট করবে যে তোমাদের হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ একবার লাস্ট অব্দি হোপ একদম লুজ করবে না। কারণ এই তোমাদের যেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের হয়তো স্ক্যামটা হয়নি, ঠিক আছে, বা হলেও খুব কম লেভেলে হয়েছে। অন্যান্য স্টেটে যে লেভেলে হয়েছে তার থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম লেভেলে হয়েছে আমার মনে হয়। আমার এটা ধারণা, নাও হতে পারে। কিন্তু একটা হোপ তো থেকেই যায় তোমাদের মনে। ঠিক আছে, সবার জন্য এই হোপটা থেকেই যায় যে তোমাদের
ওয়েস্ট বেঙ্গলের স্ক্যামটা কম হয়েছে, ঠিক আছে? তাই খুব বেশি চিন্তা ভাবনা করো না, এই অনলাইন ফাইটটা জারি রাখো। আমরাও তোমাদের পাশে আছি, কোনো কিছু হেল্প লাগলে আমরাও তোমাদের জন্য ফাইট করব, এখনো করছি, ঠিক আছে? তো তোমরা হোপ লুজ করবে না। আর যে টিচাররা তোমাদের জন্য ফাইট করছে তাদের পাশেও দাঁড়াও এখন, ঠিক আছে? আর তোমরা যারা 600+ নাম্বার পেয়েছো তাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা ফেস চলছে, আই নো, যে এত নাম্বার পেয়ে এত কষ্ট করেও যে যদি তোমাদের নিটে যদি সিলেকশন না হয় তাহলে কিন্তু আর এনার্জি থাকে না যে পরের বছর আবার করে আবার পড়াশোনা করে, কারণ পরের বছর স্ক্যাম হতে পারে। কত বছর এমনি করে আমরা দিয়ে যাবো আর আমরা পাবো না, ভালো নাম্বার পেয়েও পাবো না, ঠিক আছে? এই জিনিসটা আমি বুঝতে পারি ভালো করে, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে ফাইট তো করতেই হবে। ডাক্তার হতে গেলে তোমাদেরকে ফাইট করেই ঢুকতে হবে। এই স্ক্যামটা আমাদের হাতেও নেই, আর আমাদেরকে ফাইট কিন্তু করতে হবে। আর গভর্নমেন্টকেও আমরা জানাবো, যদি আমাদের ভিডিও হায়ার অথরিটির কাছে কেউ যদি শুনছে তো তাদেরকেও বলবো যে প্লিজ এই ছাত্রদের জন্য আপনারাও স্ট্যান্ড নিন। আপনারা ভালো করে যে স্ক্যামাররা আছে তাদেরকে ওই চেনটাকে, যে স্ক্যামারের চেন, ওই চেনটাকে আইডেন্টিফাই করে তাদের জন্য আবার রিনিট করানো হোক। সবারই জন্য নয়, তাদের জন্য। 1500 জন যাদের গ্রেস মার্ক দেওয়া হচ্ছে তাদের কথা বলছি না, যে স্ক্যামার করেছে, যে নিটের পেপার তো লিক হয়েছে, এটা 100% শিওর, ঠিক আছে? তো তাদেরকে আইডেন্টিফাই করে তাদের রিনিট করানো উচিত। আর ওয়েস্ট বেঙ্গল যারা বলছো দেখছো তাদেরকে তো বললামই যে তোমাদের কাছে হোপ একটা লাস্ট আছে, যে ওয়েস্ট বেঙ্গল হয়তো এই স্ক্যামটা ওই লার্জ স্কেলে হয়নি। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের যে আগে যেমন কাট অফ ছিল 600+, তো অমনি কাট অফ তোমাদের কিন্তু যেতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে সাবধান করে দেবো, ওয়েস্ট বেঙ্গলে যখন কাউন্সিলিং হবে, স্টেট কাউন্সিলিং যখন হবে, তখন কিন্তু অনেক অন্যান্য স্টেটের যে ছাত্ররা আছে তারা কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে চাইবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে কাট অফ তো তোমরা জানো যে ঠিকঠাকই যায় অন্যান্য স্টেটের চেয়ে। তো অন্য স্টেটে যারা এই স্ক্যামটা করে বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফেক ডোমিসাইল বানিয়ে কিন্তু তোমাদের তোমাদের নিটের কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এ ঢুকে কিন্তু তোমাদের সিটগুলো ক্যাপচার করতে পারে। তো যখন আমাদের নিটের স্টেট র্যাঙ্কটা বেরোবে তখন কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অন্যান্য স্টেটের যে ছাত্ররা আছে তারা আছে কিনা। সে যদি তোমাদের চেনা পরিচিত কেউ এমনি তোমরা দেখতে পাও যে অন্য স্টেটের ডোমিসাইল তাদের কাছে আছে, তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, তাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমাদের ডোমিসাইল পেয়ে গেছে, তোমাদের যদি চেনা জানা কেউ থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি রিপোর্ট করবে। কোনো বি টিচার বা কেউ থাকে অনলাইনে বা কোর্টে গিয়ে বা যে কোনো ইয়েতে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানিয়ে দেবে বা আমাদেরকে জানাবে, আমরা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যখন স্টেট র্যাঙ্ক বেরোবে তখন কিন্তু এই জিনিসটা হতে পারে। তো এটাও কিন্তু সতর্ক থাকবে। আর তোমরা যারা যে বারবার বলবো যে একটা হোপ কিন্তু থেকেই যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য, যে তোমাদের নিটের র্যাঙ্ক কিন্তু স্টেট র্যাঙ্ক কিন্তু যেমন থাকতো সেমনি থাকতে পারে। তাই হোপ একবারে লুজ করবে না। আর কিছু ডাউট থাকলে, কিছু প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? ওখানে মেসেজ করলে আমি তোমাদেরকে রিপ্লাই নিশ্চয়ই দেবো, ঠিক আছে? আর যদি খুব প্রবলেম হয় আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেবো, ওখানে তোমরা কল করে নিও, ঠিক আছে? ওখানে তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে আমি আছি, বা দিব্যজ্যোতি দাদাও আছে, ওখানে দিব্যজ্যোতি দাদাকেও কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের জন্য তোমাদের যে মেন্টাল ব্রেকডাউনের ফেজ চলছে এখন, তোমাদের পাশে সবসময় আছি, ঠিক আছে? হয়তো খুব বেশি ভিডিও বানাতে পারবো না, কারণ আমাদের এখন ইন্টার্নশিপ চলছে, তোমরা জানো। খুব হেক্টিক শিডিউলের মাঝে ডেলি ভিডিও বানানোটা সম্ভব হয়ে ওঠে না। তাই তোমাদেরকে বলবো, তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ওখান থেকে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো। যদি খুব প্রবলেম হয় তোমাদেরকে আমরা নিজেরাই কল করে নিতে পারি, ঠিক আছে? তোমরা আমাদেরকে মেসেজ করো, ঠিক আছে? কোনো প্রবলেম হলে বা কোনো যদি মেন্টাল ব্রেকডাউন খুব মনে হচ্ছে যে মানে খুব মেন্টালি খুব ভেঙে পড়েছো, কেউ নেই কথা বলার, ঠিক আছে? তো তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, আমরা তোমাদের পাশে আছি, সবসময় থাকবো, ঠিক আছে? চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। একদম ভেঙে পড়বে না, তোমাদের পাশে সবাই আছে, পুরো দেশ এখন কিন্তু জুড়ে লেগে আছে, সবাই যত টিচার্স আছে, যা আছে সবাই কিন্তু তোমাদের জন্য লেগে পড়ে উঠেছে, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এই জোশটা হারাবে না যে ফাইট করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে টাটা, বাই বাই, সকলকে অল দ্য বেস্ট।